সামনে থেকে চুল পড়ে যাওয়া, পাতলা হয়ে যাচ্ছে, তালুর দিকে কেসটা হচ্ছে তালুর দিকে, সামনে মোটামুটি ঠিক আছে, মাঝখানে ঠিক আছে, তালুর দিকে চুল পড়ে যাওয়া। তো এরকম পেশেন্ট কিন্তু আমরা পাই যাদের তালুর দিকে মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, যেটা রুট আছে, যেটা চিকিৎসা নিলে ওষুধের মাধ্যমে এই চুলগুলো ঘন হয়ে যাবে। যাদের ডিফিউজ হেয়ার লস, এরকম চুল পড়ে যাওয়া, পুরো মাথা থেকে কিন্তু চুল পড়ে যাওয়া, এরকম কন্ডিশন কিন্তু 70% মেসেজ আমরা পাই যাদের মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, এগুলো ওষুধের মাধ্যমে চুল ঘন করা সম্ভব। চুল পড়ে যাচ্ছে, তারা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করলে চুল পড়া বন্ধ হবে না। আপনি যেটা জানেন, হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি আদৌ আপনার কাছে মনে হয় যে চুল পড়া বন্ধ হবে? হেয়ার ট্রান্সপ্লান্টের সাথে চুল পড়ার কোনো সম্পর্কই নাই। চুল লাগানো এক জিনিস, যেমন এক জায়গায় চুল পড়ে গেছে, এখন আমরা চুল লাগিয়ে দিলাম, এটা এক জিনিস। আর যেখানে চুল পড়তেছে, আমার প্রতিদিন 100, 150, 200 হেয়ার ফল হচ্ছে, এরকম পেশেন্ট আমরা পাই। এরকম কন্ডিশনে কিন্তু চিকিৎসা নিতে হবে। এখানে যদি আমরা সার্জারি করি তাহলে কিন্তু রোগীর 0% হেয়ার ফল বন্ধ থাকা হবে। চুল গজানোর জন্য যে ওষুধগুলো, যেটা FDA অ্যাপ্রুভ, আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা অ্যাপ্রুভ করেছে, চুল গজানোর জন্য মেডিকেটেড ওষুধ, যেটা বৈজ্ঞানিক প্রমাণিত, সামনে থেকে চুল পড়ে যাওয়া, এই ওষুধগুলো আমরা যখন রোগীকে দিই তখনই তো চুল পড়া কমে যায়। আমরা দেখতে পারি 3 মাসের বেলা চুল পড়া কমে গেছে, নতুন চুল গজাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে। আপনারা জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সো বন্ধুরা, আপনারা জানেন আমরা মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। হেয়ার ট্রান্সপ্লান্ট রোগী মাত্র অনলি 20% রোগী আমরা পাই, আর 80% রোগী আমাদেরকে প্রতিদিন মেসেজ করে। প্রতিদিন আমাদের থেকে 200 থেকে 300 মেসেজ আমরা হোয়াটসঅ্যাপে, ইমোতে সবসময় মেসেজ পাই। তাছাড়া অনেকে জিজ্ঞাসা করে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, অনেকে বলে আমি এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করব না, বাট এখন আমার চুল পড়তেছে, আমি কি করব? সার্জারি উপযুক্ত কন্ডিশন আমরা 20 থেকে 30% পেশেন্টদেরকে সবচেয়ে বেশি দেখি যাদের মূলত অ্যাকচুয়ালি সার্জারি দরকার। আর 70% পেশেন্টরা আমরা নর্মালি পাই যাদের মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, তারপর অযথা আমাদেরকে বলে যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাই। আসলে উপযুক্ত কন্ডিশন না হলে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে রাজি হই না। হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে লাস্ট স্টেজ, যখন আমরা দেখি চুল গজানো কোনো সম্ভাবনা নাই, তখন কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি। এছাড়া বাকি যে কন্ডিশনগুলো, যেমন সামনে থেকে চুল পড়ে যাওয়া, সামনেগুলো চুল পড়ে যাওয়া, পাতলা হয়ে যাচ্ছে, মিডল টু ক্রাউন এরিয়া চুলগুলো মোটামুটি আছে বাট সামনের দিকে থিন হয়ে যাচ্ছে, মানে রিসিডিং হেয়ার লাইনটা এখন পর্যন্ত ঠিক আছে বাট এগুলো পড়ে যাচ্ছে, তো এরকম কন্ডিশন। তাছাড়া আরো পেশেন্ট পাই আমরা, যেরকম দেখা যাচ্ছে ক্রাউন এরিয়া, মানে তালুর দিকে কেসটা হচ্ছে তালুর দিকে, সামনে মোটামুটি ঠিক আছে, মাঝখানে ঠিক আছে, তালুর দিকে চুল পড়ে যাওয়া। তো এরকম পেশেন্ট কিন্তু আমরা পাই যাদের তালুর দিকে মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, যেটা রুট আছে, যেটা চিকিৎসা নিলে ওষুধের মাধ্যমে এই চুলগুলো ঘন হয়ে যাবে, এরকম পেশেন্ট আমরা অনেক পাই। থার্ড যে পেশেন্টগুলো আমরা পাই সাধারণত ডিফিউজ হেয়ার লস। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের শত শত মেসেজ আমরা পাই, প্রতিদিন 300 থেকে 500 মেসেজ আমরা হোয়াটসঅ্যাপে প্রতিদিন সেন্ড করি। যাদের ডিফিউজ হেয়ার লস, চুল পড়ে যাওয়া, পুরো মাথা থেকে কিন্তু চুল পড়ে যাওয়া, এরকম কন্ডিশনে মানে আপনারা দেখতে পাচ্ছেন, মানে সামনে থেকেও চুল পড়ে যাওয়া, মাঝখান থেকেও চুল পড়ে যাচ্ছে, ক্রাউন এরিয়া তালুর দিকেও কিন্তু চুল পড়ে যাচ্ছে, এরকম পেশেন্ট কিন্তু আমরা অনেক পাই। তো এরকম কন্ডিশন কিন্তু 70% মেসেজ আমরা পাই যাদের মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, এগুলো ওষুধের মাধ্যমে চুল ঘন করা সম্ভব। রোগী যদি চিকিৎসা নেয় তাহলে এই চুলগুলো ঘন করা সম্ভব ইজিলি, যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই। সুতরাং আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে যাদের মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই। সো বন্ধুরা, আপনারা আজকের ভিডিও দেখতে পারবেন আপনার পাতলা চুল, সামনে থেকে চুল পড়ে যাওয়া, চুল পড়ে যাচ্ছে, তারা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করলে চুল পড়া বন্ধ হবে না। আপনি যেটা জানেন, হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি আদৌ আপনার কাছে মনে হয় যে চুল পড়া বন্ধ হবে? হেয়ার ট্রান্সপ্লান্টের সাথে চুল পড়ার কোনো সম্পর্কই নাই। চুল লাগানো এক জিনিস, যেমন এক জায়গায় চুল পড়ে গেছে, এখন আমরা চুল লাগিয়ে দিলাম, এটা এক জিনিস। আর যেখানে চুল পড়তেছে, রানিং চুল পড়তেছে, আমার প্রতিদিন 100, 150, 200 হেয়ার ফল হচ্ছে, এরকম পেশেন্ট আমরা পাই। এরকম কন্ডিশনে কিন্তু চিকিৎসা নিতে হবে। এখানে যদি আমরা সার্জারি করি তাহলে কিন্তু রোগীর 0% হেয়ার ফল বন্ধ থাকা হবে, মানে সার্জারি করলেও কিন্তু তার চুল পড়তে থাকবে, চুল পড়তে থাকবে। সো এগুলোর জন্য আপনার ট্রিটমেন্ট নিতে হবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা উদ্দেশ্য এটাই, যাদের মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, এরকম পাতলা হয়ে যাচ্ছে, সামনে থেকে মাঝখান থেকে পাতলা হয়ে গেছে, যাদের ডিফিউজ হেয়ার লস, প্রচুর পরিমাণ চুল পড়তেছে, চুল পড়া বন্ধের জন্য, চুল ঘন করার জন্য যে ওষুধগুলো, সে সম্পর্কে আমরা আজকে আপনার সাথে ডিসকাস করবো। সো বন্ধুরা, আমি আছি মোহাম্মদ রায়হান, পাবলিক রিলেশন অফিসার, কামাল হেয়ার স্কিল সেন্টার। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো বন্ধুরা, ছেলেদের চুল পড়ার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, বংশগত টাকের সমস্যা, সাধারণত মূল পেশেন্ট। আমরা কিন্তু হিস্টোরি নিলেই দেখা যায় তার বাবার টাক ছিল, তার দাদার টাক ছিল, তার বংশের কারণ না কারণ চুল পড়ার সমস্যা ছিল। আমাদের সাথে যখন মেসেজ করে হোয়াটসঅ্যাপে, আমরা যখন রোগীর সাথে কমিউনিকেশন করি, তখন কিন্তু আমরা কিন্তু কিছু প্রশ্ন করি। তার মধ্যে একটা প্রশ্ন থাকে যে আপনার বংশে কার কার টাকের সমস্যা ছিল। যখন আমরা দেখি যে পেশেন্টদের বংশের বাবার চুল পড়ার সমস্যা ছিল, বংশের দাদার চুল পড়ার সমস্যা ছিল, বা কারো না কারো সাধারণত 7 পুরুষের
চুল পড়ার সমস্যা ছিল, তখনই আমরা বলি এটা বংশগত টাকের সমস্যা। আপনার বাবাকে যেমন বর্তমান টাক দেখতেছেন, এরকম কিন্তু আস্তে আস্তে আপনারা হয়ে যাবে। এর জন্য আর্লি স্টেজে চুল পড়তেছে। বিলিভ মি অর নট, 15 বছর, 16 বছর, 17 বছর পেশেন্টরা অনেক বেশি মেসেজ পাচ্ছে, যে বয়সে সাধারণত চুল পড়ার কথা না। কারণ এই খাদ্যাভ্যাসের পরিবর্তন, এই যে আমরা যে লাইফস্টাইল, আমাদের যে খাওয়া দাওয়া, এই যে অয়েলি ফুড খাচ্ছি, কেমিক্যাল খাবার খাচ্ছি, বাইরের ফাস্ট ফুড খাচ্ছি, মানে ঘুমের ঠিক নাই, নিয়ন্ত্রণ নাই, চিকিৎসা মানে আমরা নিচ্ছি না, এর জন্য কিন্তু আগের থেকে চুল পড়াটা কিন্তু আগের থেকে হারগুলো বেড়ে গেছে। মানে আগের কালে মানুষের কিন্তু এত বড় মানে এত হেয়ার ফল ছিল না, ইদানিং কিন্তু অনেক বেশি। মানে এর মানে চুল পড়া রোগী বেড়ে গেছে। আসলে চুল পড়া রোগী বেড়ে গেছে, সাথে সাথে এই মানুষের অসচেতনের জন্য কিন্তু আমরা রোগী বেশি পাচ্ছি, যাদের মূলত মানে বেশি চুল পড়তেছে। তো এদের জন্য সাধারণত আমরা দেখি বংশগত হেয়ার সমস্যা হয়ে থাকে। তাছাড়াও অনেকে সাধারণ জিঙ্কের অভাব বা আয়োডিনের অভাব, খাদ্যাভ্যাস পরিবর্তন, একটু আগে যেটা বললাম অয়েলি ফুড বা তৈলাক্ত খাবার খাওয়া, এই ফাস্টফুড খাওয়া। তাছাড়া অনেক মেয়ে আসে, অনেক ছেলেরাও আসে সেলুনে চিকিৎসা নিতে চায়, কেমিক্যাল ব্যবহার করে, জেল ব্যবহার করে। অনেকে বলে যে আমি সেলুনে ট্রিটমেন্ট নিচ্ছি, আমার বলে হেয়ার শাইনিং হবে। আশ্চর্য লাগে, সেলুন কি চিকিৎসা নেওয়ার জায়গা কিনা? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। মানে সেলুন আপনাকে কি চিকিৎসা দেবে? একজন মানে সেলুন যে চুল কাটে নাপিত, যেটাকে আমরা বলি, প্রতিটা পেশার মানুষকে আমরা সম্মান দেখাই, কিন্তু যার যেটা সেক্টর, যে যেটা নিয়ে কাজ করে, তাকে সেই জিনিসটাতেই অবশ্য প্রায়োরিটি দেওয়া উচিত। এখন সেলুনওয়ালা চুল কাটে, সে যদি চুলের চিকিৎসা করতে চায়, তখন এই জিনিসটা আপনার ক্ষতি হবে, যে জিনিসটা আপনারা করে আসতেছেন অলরেডি। সুতরাং সেলুনে চিকিৎসা নেওয়া, অনলাইনে বিজ্ঞাপন দেখে তেল ইউজ করা, এগুলোর জন্য কিন্তু অতিরিক্ত চুল পড়ে। এটা মেয়ের ভিডিও দেখলেন, অনলাইনে বানাচ্ছে তেল, কে হোমমেড বানাচ্ছে তেল। আরে ভাই, তেলটা আদৌ কতটুকু কার্যকর, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমরা রোগীকে তেল ইউজ করতে বলি চুলের পুষ্টি হিসাবে, তেল কখনো চুল গজাতে পারে না। ক্লিয়ার অ্যান্সার আমাদের, যেটা আসলে বৈজ্ঞানিক প্রমাণিত না। এই জিনিসগুলো সাধারণত ফেক ছাড়া আর কিছুই না। সুতরাং এই ভিডিও যেই আপনাদের বিজ্ঞাপন দেখেন, এইগুলা সাধারণত মানে এগুলা কোনো মেডিকেটেড না। সাধারণত আমরা এগুলা পেশেন্টদেরকে কখনো সাজেস্ট করি না। সুতরাং আমাদের এখানে যত পেশেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আসে, আমরা সাধারণত বলে দিই আপনি নারিকেল তেল লাগাতে পারেন, সপ্তাহে মানে একদিন তেল লাগাতে পারেন। চুলের পুষ্টি হচ্ছে তেল, তেল আপনি অবশ্যই লাগাবেন। বাট চুল পড়া বন্ধের জন্য, চুল গজানোর জন্য তেলের কোনো ভূমিকা নাই। এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার, আপনি যেই তেলে ব্যবহার করেন না কেন। হাউএভার, ভিডিওটা বড় করতে চাচ্ছি না, এখন আসি চুল পড়া বন্ধর জন্য আমরা রোগীকে যেসব চিকিৎসা দিয়ে থাকি। সাধারণত আমরা যদি দেখি বংশগত হেয়ার সমস্যা, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার জন্য সাধারণত চুল পড়ে, তখন আমরা পেশেন্টদেরকে যে ওষুধগুলো দিয়ে থাকি, তখন কিন্তু এই চুল পড়া কমে যায়। আমরা চুল গজানোর জন্য ওষুধগুলো, যেটা এফডিএ অ্যাপ্রুভ, আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা অ্যাপ্রুভ করেছে, চুল গজানোর জন্য মেডিকেটেড ঔষধ, যেটা বৈজ্ঞানিক প্রমাণিত। যাদের অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে, চুল ঘন করতে চাচ্ছে, আমরা যখন এরকম মানে সামনে দিকে চুল পড়ে যাওয়া, এই ওষুধগুলো আমরা যখন রোগীকে দিই, তখন কিন্তু চুল পড়া কমে যায়। আমরা দেখতে পারি 3 মাসের বেলা চুল পড়া কমে গেছে, নতুন চুল গজাচ্ছে। এখন কিন্তু রোগীরা অ্যালার্ট, এখন কিন্তু রোগীরা চিকিৎসা নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পেশেন্টগুলা সাধারণত 3 মাস 6 মাস পর্যন্ত অন্তত কন্টিনিউসলি ওষুধ ইউজ করতেছে, তখন তাদের মোটামুটি 99% মানুষদের কি ভালো রেজাল্ট আসতেছে। আগে থেকে চুল পড়া কমে যাচ্ছে, চুল ঘন হচ্ছে। ছেলেদের আমরা যখন দেখি অতিরিক্ত চুল পড়ে, আমরা সাধারণত ফিনাস্ট্রাইড ট্যাবলেট, ডুট্রাস্ট্রাইড ট্যাবলেট, মানে ডিএসটি ব্লকের যে ট্যাবলেটগুলো থাকে সেগুলো আমরা কন্টিনিউ করতে বলি। এছাড়া আদার যে ওষুধগুলা, মানে ভিটামিন জাতীয় ওষুধগুলো একসাথে 5টা আইটেম থাকে, তখন কিন্তু দেখতে পারি যে 3 থেকে 4 মাসের বেলা কিন্তু তাদের চুল পড়া বন্ধ হয়ে যায়। 6 মাসের বেলা কিন্তু অনেক ঘন হয়ে যায় তাদের চুল। অ্যান্ড স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ওষুধ ট্রিটমেন্ট নেওয়ার পরের রেজাল্ট। আসলে আমরা মূলত হেয়ার ট্রান্সপ্লান্ট করি, আমাদের উদ্দেশ্য এরকম না যে মেডিসিনের রিভিউ দিব, এটা আমাদের আসলে কাজ না। আমরা মূলত সার্জারি সেক্টর নিয়ে দেখাশোনা করি। এই ভিডিওগুলো আপনাদের সচেতনের জন্য, যাদের চুল পড়ে যাচ্ছে, আমাদের ইউটিউবের ভিউয়ার্সদের জন্য, চুল ঘন করতে যাচ্ছে, তাদের জন্য বৈজ্ঞানিক চিকিৎসায় যে ট্রিটমেন্টগুলো, সেগুলো আমরা মূলত বৈজ্ঞানিক প্রমাণিত যে ট্রিটমেন্টগুলো, সেগুলো ইউজ করার পরে আপনাদের অটোমেটিকলি চুল ঘন হয়ে যাবে। অনেকে জিজ্ঞাসা করে আমি একবারে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিব, সেক্ষেত্রে তো আমাদের সমাধান হয়ে যায়। আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে তো আপনার চুল পড়া কমবে না। হেয়ার ট্রান্সপ্লান্ট শুধুমাত্র তাদের জন্য যাদের চকচক এরিয়া, আমি প্রথমেই বলেছিলাম। চুল যাদের পড়তেছে, প্রতিটা পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট নিতে বলি। যারা প্রবাসে আছে, এরা কিন্তু চিকিৎসা নিতেছে। দেশে আসলে যেখানে চকচক হয়ে গেছে সেখানে করে দিলাম, বাট বাকি চুলগুলা কিন্তু পাতলা। এই জিনিসগুলো আমরা প্রতিটা মেসেজে বোঝাই যে আপনার যে এক্সিস্টিং চুল পড়ে যাচ্ছে, আগামী 2 বছর 3 বছর 5 বছর যে হেয়ার লসটা হবে, এইটার সময়, এই সময় যদি আপনি চিকিৎসা না নেন, তাহলে কিন্তু আপনার জিরো। অ্যাজ এ এক্সাম্পল, বেশি দূর যাব না, একটা ভিডিও দেখাচ্ছি। 7 গ্রেড বনলেস, তিনি থাকে বাহারাইনে থাকে, মানে 7 গ্রেড বনলেস, সে কিন্তু প্রবাসে থাকে। মানে
ওনার কিন্তু অনেক টাকা আছে। এখন উনি কিন্তু আমাদের সাথে দেখা করে প্রথম বলেছে, রাহান ভাই মানে আমার যেমনি হোক পুরা মাথা কভার করে দেন, পুরা মাথায় আমার চুল লাগবে। এন্ড আমরা কিন্তু তাকে সাথে সাথে অ্যান্সার করেছি যে আপনার এই সময়ে এত বড় টাকের ভিতরে আমরা 2 বার করলেও যেরকম আপনি একটা ডেনসিটি ডিজায়ার করেন, অনেক ঘন চুল চাচ্ছেন বা মোটামুটি মানে একটা ডেনসিটি চাচ্ছেন বা ঘন চাচ্ছেন, পুরাটা কিন্তু কভার হবে না। এরপর রোগী বলছে যে আমার ভুল হয়ে গেছে, আগে থেকে চিকিৎসা নেওয়া দরকার ছিল, তাহলে এত বড় টাক হতো না, ইভেন আমার ডোনারটাও নষ্ট হতো না। সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে ট্রিটমেন্ট না নিতে নাতে ডোনার নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু আগে থেকে চিকিৎসা নিতে বলি, যাতে আপনি পরবর্তীতে করার মতো ডোনার থাকে। তো এই রোগীকে কিন্তু আমরা পুরো মাথায় করে দিতে পারি না, এখানে ডোনার ভালো না, 2000 সর্বোচ্চ করা যায়, মানে করা গেছে। কিন্তু এইরকম কেস যাতে না আসে, প্রবাস থেকে আসলে ম্যাক্সিমাম দেখি অবহেলা করতে করতে ডোনার নষ্ট করে দেয়। ভাই ডোনার নষ্ট করলে যেখান থেকে চুল তুলবো সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু মূলত আপনার হলো যে গ্রাফ সার্ভাইভ মানে ভালো আসবে না, রেজাল্টও তেমন ভালো আসবে না। হাউএভার এই ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার যেরকম পাতলা হয়ে যাচ্ছে, আর্লি স্টেজে ট্রিটমেন্ট নিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে এরকম বড় টাক হয়ে আসলে আমরা অত বেশি ডেনসিটি দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করা সম্ভব না। সুতরাং তখন আরো বেশি কষ্ট। যখন একটা রোগী 6 গ্রেড 7 গ্রেড 5 গ্রেডে প্লাস হয়ে যায়, তখন এদেরকে রিকভার করাটা একটু কষ্ট হয়ে যায়। ইভেন মানে একটা সেকশনে ওই সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করলে হয় না, 2 বার 3 বার করে করা লাগে। সুতরাং এরকম যাতে ঝামেলা না হয়, যারা আর্লি স্টেজে চুল পড়ে যাচ্ছে এদের জন্য চিকিৎসা নিতে হবে। আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন অথবা যাদের চুল পড়ে যাচ্ছে, প্রবাসী আছে, ট্রিটমেন্ট নিচ্ছেন, এরা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এটা ইমো নাম্বার। আমরা হোয়াটসঅ্যাপে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকি। হোয়াটসঅ্যাপে আমরা আপনার মাথার ছবি দেখে কত টাকা খরচ লাগবে, আদৌ চিকিৎসা লাগবে নাকি সার্জারি লাগবে, যদি সার্জারি লাগে আমরা একটা ডেট ফিক্সড করে দিব। অ্যাডভান্স 5000 টাকা সামান্য নিয়ে থাকি, আর বাকিটা অপারেশনের দিনে আপনি সরাসরি এসে দেখা করতে পারবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।